আমরা কি বড় গরু এটা লইছি বুঝছনি। আস্তা গাঁর মানুষ এটা লগে ফটো তুললে আর বেটা বকরিটা বলে কুরবানি দিত। ইটা খাল লগে নি আমি আমরা লইছি গাঁর মাঝে সপ্তাহ দিন বড় গরু ইটা বকরি টকরি আমরা খান্দা কাছে আইতে পারবো না কোথায় আমরা এটা শুনাম আলাদা। ওই দুই মাস্টার সাহেব এবারটা মার্কেট তাকিন দেখা বড় ফ্রিজে গো আনিস এবার গাঁর মাঝে সব তাকিন বড় গরু এটা কুরবানি দেওয়া লাগবো। দরকার লাগলে বাগে কুরবানি দিব। এরপরেও গাঁর মাঝে সব তাকিন বড় গরু সোনামালা গরু এগুলো দেওয়া লাগবো কুরবানি বুঝছিস। আর সুদর টাকা গুণ খার খার গেছে রইছে সকল দিন তোর কাছে দেখিয়া গাঢ় ধরিয়া গুণ তার লই যাইছে। সুদর টাকা না আনলে কুরবানি দিতাম ওই থাকি এমন অভাবের মাঝে আছি। আর ফ্রিজে গো আনবে আর সুদর টাকা যার যার কাছে রইছে সকল দিন লই আইবে। ঠিক আছে নি বুঝছিস নি? জি জি। আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সপ্তাহে বড় গরু আমরাও কুরবানি দিই, আমরাও কুরবানি দেওয়া লাগবে। বড় গরু দেখা লাগলে বাঘে কুরবানি দেবো। আপনার চাকরি লিয়া কোনো পেরা লওয়া লাগতো না, আপনার কোনো টেনশনও নাই। আপনি খালি তুরা 50,000 কোটি টাকা আমার পকেট ব্যাগটু চাইলি বা হাত বদল করে লিবা, বাদ বাকি আপনার চাকরিতে আমি দেখবো, সমস্যা নাই। ওই সামনে কুরবানিরই দান নানি তো কুরবানি দেওয়া লাগবো, তুরা দান টান মারা লাগে আর কি আপনার কাছ থেকে লইয়া বুঝছেন। একটু একটা খেয়াল করবা বুঝছেন নি ওবাইদি। আর আপনার চাকরি মানে 100% শিওর, 190% শিওর আপনার চাকরি হয়ে যাবে, কারণ আপনি কোনো পেরা লইবা না। জি জি তো বুঝিলিছি। জি আচ্ছা। জি জি ওকে। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইয়াল্লা ভাই সাহেব নি ভালো আছেন নি ভাই সাহেব? জি ভাই সাহেব আছে আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন নি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইওনা আপনারা তো মন মন চুকাইছিলাম কইয়ার কুরবানির ঈদ তো খান্দা ভাই বেড়ে গেছে, তো কুরবানি তো দিতাম কইছিলাম। গাঁর মাঝে সব থাকেন যে বড় গরু আমরা তো প্রতি বছর মনে করেন বড় গরু সোনামালা গরু কুরবানি দিয়া দিয়া ইয়ার এটা নাম ডাক আছে। জি ভাই তো দেখা লাগলে বাঘে কুরবানি দিব। তারপর ওর গাঁর মাঝে সব থেকে বড় গরু যেগুলো আছে সোনামালা গরু ওগু কুরবানি দিতাম হইব। তো বাজেটেও অন্য আর কি, তো আর আপনার কি আর কিটা কুরবানি দিতে হতো নি এবার? জি হিসাব আমি বললাম মন মন কইছিলাম উলাহানো কুরবানি দিতাম, ওইলে তো বড় গরু কুরবানি দিলে বাজেটে আপনার ফুসে না। তার আপনিও কইরা দিতে ওলাকানতে চলো আমরা একলগে দিলাই কুরবানি। গাঁর সব তখন বড় গরু কুরবানি না দিলে তো আবার প্রেস্টিজ থাকতো না। গাঁর মাঝে তখন প্রতি বছর আমরা সব তখন বড় বড় গরু কুরবানি দিই। এটা আমরা আগর সুনাম আছে, নাম ডাক আছিল, বাপসা যারা দিয়াইছে আমরাও দিতাম হইব বুঝছেন। যে হয়েছে বড় গরু তো দেওয়াও লাগবো, নাহলে তো আর প্রেস্টিজ থাকতো না। আর গাঁর মাঝে সব থেকে বড় উৎসাহ একটা আছে, ও যা তালা গরু দিকে কুরবানি দেওয়া লাগবো। চলো হয়েছে ভাই সাহেব খুঁজ লাগাও গাঁর মাঝে সব থেকে বড় গরু খার আছে ওগু আমরা দেওয়া লাগবো। যে তো আর হয়েছেও একলগে মিলিয়ে আমরা কুরবানি দিলাম। সব থেকে বড় গরু খার আছে গাঁর মাঝে ওখান খুঁজ লাগাব কোয়া। উত্তর পাড়ার হাসানোর মনে হয় সব থেকে গাঁর মাঝে বড় গরু এর একটা একবার আমরা দেখতে আই চলো। ও শুনছি উত্তর পাড়ার হাসানোর গাঁর মাঝে সব থেকে বড় গরু জাতালা গরু আছে, এর ওটা লইলিম। চলো আমরা দুজনকে একটু মাতি আই চলো। হাসান সাহেব নিবা সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিতা বড় ভালো আছো নি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন নি? আসিফ আলহামদুলিল্লাহ ভালো। তোমার এই দাম কি লাগিতা বা কত ব্যস্ত হয়? যে আস্থা গারমা যাতে আমার এটা সবথেকে বড় গরু বালা যদি দাম পাই তা আলহামদুলিল্লাহ ছাড়ি দিব। না এখানে তোর দামন লাগিন তোর আটকিত নাই, ওই দামন লাগিন তোর আটকিত নাই। দেখ কাম করে খালকি কো দিলাইও আমরা এনে ফাটাই আরি, আমরা বাড়িতে খালকি কো ফাটাই দিলাই ভাই বুঝছি নি? জি 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 ইনশাআল্লাহ যেছে যেছে। ইয়া আল্লাহ, জানি শুনি এটা সুদ করবুস করে গেছে কিলা খান আমার গরুটা দিতাম। ইয়া আল্লাহ তুমি তো দেখাই রে বাহ, এগুতা বেচতামতে আমি ঋণ মারতাম, গরু নুন পানি আনতাম। আমি তো এটা তোকে পারতাম না রে বা মাহবুব, তুমি তো দেখাই আমার অন্তর। ওভারাল মাস্টার সাহেব বকরি এটা লইছেন। আমরা কি বড় গরু এটা লইছি বুঝছনি। আস্তা গাঁর মানুষ এটা লগে ফটো তুললে আর বেটা বকরি এটা বলে কুরবানি দিত। ইটা খাল লগে নি আমি আমরা লইছি গাঁর মাঝে সব থেকে বড় গরু। আস্তা গাঁর মাঝে তোরা আমরা শুনাম দিয়ে মুখে বড় গরু দিলাইছে ইটা বকরি টকরি আমরা খান্দা কাছে আইতে পারবো না কোথায় আমরা এটা শুনাম আলাদা। ওই দুই মাস্টার সাহেব নিবা বকরি বলে এবার কুরবানি দিতে হয়। জি আলহামদুলিল্লাহ এবার আল্লাহর রহমতে একটা খাসি কুরবানি দিব, আল্লাহ তৌফিক দান করছেন। তুমি খাইবাই কতখান আর ফ্রিজও তো ইবা কতখানি বকরি বুঝে লইছো। আমরা বলো এই যে গাঁর মাঝে সব থেকে বড় গরু বুঝছো নি, রাস্তা এলাকার মাঝে আমরা গরু সব থেকে বড়। হ্যাঁ
আসসালামু আলাইকুম, ভালো আছেন নি আপনারা? আসসালামু আলাইকুম, ভালো আছেন নি হুজুর? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এখানে কি তালি আলোচনা চলে? জি না হুজুর, তারা কইরা আর কি যে তারা গাঁওর মাঝে সাথে বড় গরু কুরবানি দিছেন, আর আমি আমার আল্লাহ তৌফিক দিছেন একটা খাসি কুরবানি দেওয়ার আর কি। ও আলোচনা করার তারা কইরা যে তারা সুনামডা কর ওটা মাছ চলে হুজুর। আসলে আপনার আলোচনা থেকে যতটুকু বুঝতে পারলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ইরশাদ করেন 17 নম্বর পারার সূরা হজর 3 নম্বর রুকুর 37 নম্বর আয়াতের মাঝে আল্লাহ কইন লাইন ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আসলে আমরা যে কুরবানি করি আল্লাহ কইন এই কুরবানির গোশত রক্ত মাংস কিচ্ছু আল্লাহর কাছে গিয়া পৌঁছায় না, পৌঁছায় শুধু তাকওয়া। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধু কারণ তোর খাস নিয়ত কিতা ও নিয়ত খানো আল্লাহর কাছে গিয়া পৌঁছায়। এছাড়া রক্ত মাংস খার বড় গরু খার হুরু গরু সে বকরি যে বদরিতা আল্লাহ কিচ্ছু দেখুন না। আল্লাহ দেখুন খার মনের নিয়ত কিতা ওখানো আল্লাহ দেখুন, আর কিচ্ছু দেখুন না। আর তাছাড়া সূরা বাকারার মধ্যে 2 নম্বর পারার 267 নম্বর আয়াতের মাঝে আল্লাহ কইন যে তোমরা তোমরার হালাল বস্তু তাকিন ব্যয় করো, কোনো হারাম তাকিন নাই। আর আপনার বিষয়ে তো আমি যতটুকু জানি, কেউ ঘুষ খাইন কেউ সুদ খাইন, ইতা তাকিন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি পছন্দ করেন না। সুতরাং খাস নিয়তর বকরি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক মূল্যবান, ওটাও কবুল হয়। আশা করি বুঝতে পারছেন, এবং আপনারা শুধরে নিবা ইনশাল্লাহ।